সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করার কথা ভাবছে, ভাবছেন ইত্যাদি বোঝাতে আমরা থিঙ্কিং অফ ব্যবহার করব। তখন বাক্যের গঠনটি হবে সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইজ অবলিক আর যুক্ত থিঙ্কিং অফ যুক্ত ভিআইএনজি যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। একটু বাক্যগুলোকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। কেমন? আমি একটি গাড়ি কেনার কথা ভাবছি। আই অ্যাম থিঙ্কিং অফ বাইং এ কার। তারা হিন্দি শেখার কথা ভাবছে। দে আর থিঙ্কিং অফ লার্নিং হিন্দি। আমরা গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছি। তাহলে আমরা ভাবছি ইংলিশ কি? উই আর থিঙ্কিং অফ গোয়িং টু ওয়ার্ক টু এনিহোয়ার ডিউরিং সামার ভ্যাকেশন। তারা কোথাও যাবার কথা ভাবছে। তাহলে দে আর থিঙ্কিং অফ গোয়িং টু এনিহোয়ার। আমরা বিদেশ যাওয়ার কথা ভাবছি। উই আর থিঙ্কিং অফ গোয়িং টু অ্যাব্রড। এছাড়াও কোনো কিছু করার কথা ভাবছেন বোঝাতেও যেমন থিঙ্কিং অফ হয়, তেমন কোনো কিছু করব ভাবছি অর্থেও কিন্তু থিঙ্কিং অফ একই ব্যবহার হয়। যেমন যদি বলি আমরা হিন্দি শিখব বলে ভাবছি, তাহলে কি হবে? যে উই আর থিঙ্কিং অফ লার্নিং হিন্দি। উই আর থিঙ্কিং অফ লার্নিং হিন্দি। আমরা সেখানে যাব বলে ভাবছি, তাহলে আমরা কীরকম হবে? উই আর থিঙ্কিং অফ গোয়িং দেয়ার। উই আর থিঙ্কিং অফ গোয়িং দেয়ার। এই যে কোনো কিছু করার কথা ভাবছি বা কোনো কিছু করব বলে ভাবছি, এই রকম অর্থেই কিন্তু থিঙ্কিং অফ ব্যবহার হয়। বুঝাতে পারলাম? এছাড়া আরেকটা কথা বলি, এটাকে আমরা পাস্ট ফর্মেও ব্যবহার করতে পারি। যেমন যদি বলি না কোনো কিছু করার কথা ভাবছিলেন অর্থেও কিন্তু আমরা থিঙ্কিং অফটা ব্যবহার করব। কীরকম অর্থে? তখন বাক্যের গঠনটা কী হবে? না সাবজেক্ট যুক্ত ওয়াজ ওয়ার যুক্ত থিঙ্কিং অফ যুক্ত ভিআইএনজি যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। তো যদি বলি যে আমরা কোথাও একটা বেড়াতে যাওয়ার কথা ভাবছিলাম, তা উই ওয়ার থিঙ্কিং অফ গোয়িং টু এনিহোয়ার। আমরা একটা গাড়ি কেনার কথা ভাবছিলাম। উই ওয়ার থিঙ্কিং অফ বাইং এ কার। তারা এখানে আসার কথা ভাবছিল, তাহলে দে ওয়ার থিঙ্কিং অফ কামিং হিয়ার। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ থিঙ্কিং অফের ব্যবহারটা। ঠিক আছে।